হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। গুড মর্নিং। চলে এলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদেরকে বাইরের আবহাওয়াটা দেখিয়ে দিলাম। রোদ্দুর উঠেছে, টানা কড়া রোদ্দুর। তারপরে দেখো উঠে মামামকে ডাকছিলাম অনেকক্ষণ ধরে। তারপর মামাম ঘুম থেকে উঠলো, ওকে কোলে নিলাম। ও বড় হয়ে গেছে, কোলে নিতে পারি না, তাও নিলাম। নিয়ে ওকে বললাম ব্রাশ করে আসতে। আর আমি তাড়াতাড়ি করে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম, সুন্দর করে গুছিয়ে নিয়ে মামাম আসতে ওকে একটু জল দিয়ে দিলাম। 1 গ্লাস জল খেয়ে নিল, নিয়ে পড়তে বসেছে। আর আমি এদিকে দেখো ঘরটা ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি। দুটো ঘর ঝাঁট দিয়ে নিয়ে সুন্দর করে ঝাঁট দিয়ে নেবো। নিয়ে চলে যাব বাইরেটা ঝাঁট দিতে। মা সকালবেলা ঝাঁট দিয়ে জল ঢেলে দেয়, তারপর বেলায় উঠি আমি আরেকবার ঝাঁট দিয়ে দিই। যে গাছের পাতা পড়ে ভর্তি হয়ে যায়, তো ওই জন্য বাইরেটা আবার একবার আমি ঝাঁট দিয়ে দিই। আবার দুপুরবেলাও আর একবার ঝাঁট দিই। 3-4 বার ঝাঁট দেওয়া হয়। তারপর ঝাঁট দিয়ে চলে এলাম হাত পা ধুয়ে। তারপর এই যে দেখো ঘরে এসে তোমার শোকেসের কাঁচ, ফ্রিজ, ডাইনিং টেবিল, তারপর তোমার ঘরের তোমার টেবিল, তারপরে আমার যা যা আছে ঘরে সবগুলো মোছামুছি করে নিই। প্রত্যেক দিন মুছে নিলে কী হয় বলো তো, ধুলোটা কম পড়ে। আর যদি না মুছি, ধুলো পড়তে পড়তে বেশি ময়লা হয়। ওই জন্য আমি প্রত্যেক দিনই একটু ঝাড়াঝুড়ি করে নিই। একটু ঝাড়াঝুড়ি করে রাখলে ধুলোটা কম হয়। তারপরে এই যে খাটের এই এগুলোও ঝেড়ে নিলাম। তারপর আলমারিটা আমার তোমার ড্রেসিং টেবিলের কাঁচগুলো ভালোভাবে সব মুছে, তারপরে এদিকে দরজাটাও মুছে নিলাম। তারপরে আমার তোমার যে মেশিনে সেলাই মেশিনে কাজ করি, মেশিনটাও ভালোভাবে একটু মুছে নিলাম। ধুলো পড়েছিল তাই একটু মেশিনটাও মুছে নিলাম। আর এদিকে তোমাদের বাইরের জানলাটা খুলে দেখাচ্ছিলাম, যা রোদ্দুর বাইরে। রোদ দেখে আমার কি কষ্ট হচ্ছে। আছে এরকম গরমও পড়ে গেছে, প্রচুর গরম পড়ছে। যারা বাইরে কাজ করে তো তাদের খুবই কষ্ট গরমকালে। তারপরে আমি এই যে দেখো মোছামুছি হয়ে যেতে গাছগুলোকে একটু জল দিয়ে দিচ্ছি। আগে 3-4 দিন অন্তর অন্তর দিতাম শীতকালে। এখন যেহেতু গরমকাল পড়ছে, 1-2 দিন ছাড়া ছাড়া গাছে জল দিতে হয়, নাহলে গাছগুলো কেমন ঝিমিয়ে পড়ে। ওদেরও তো কষ্ট হয় গরমে। ওই জন্য দেখো সবগুলো গাছে স্প্রে করে নিলাম। আর গাছ আমার ভীষণ ভালো লাগে। আমার ঘরের মধ্যে যেদিকে তাকাবে সব দিকে গাছ। আমি গাছ সব জায়গায় গাছ দিয়ে সবুজ গাছ লাগিয়ে ভর্তি করে রেখেছি। গাছ আমাদের অক্সিজেন দেয়, আর গাছ থাকা বাড়িতে খুবই ভালো। আর গাছ তো সত্যি কথা, গাছ আমার বাইরেও আছে, ছাদেও আছে। আমার গাছ লাগাতে ভীষণই ভালো লাগে। তো আমার সব গাছে স্প্রে করা হয়ে গেছে। এবার ঘরটা মুছে নিলাম, নিয়ে রান্নাঘরটা মুছে তো চলে গেলাম। এই যে চোখে মুখে জল হাত দিয়ে বা গামছা দিয়ে মুখটা মুছে নিলাম ভালো করে। আর মাম্মাম সাইকেল চালাচ্ছিল বাইরে ওর বন্ধুর সাথে, ওকে ডাকলাম, ওকে ছাতু করে দিলাম, ছাতু খেয়ে নিল, নিয়ে আবার খেলতে গেল। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ওই জন্যে টিফিনে কিছু বানাবো না। দোকান থেকে পাউরুটি, দুধ, চা পাতা, বিস্কুট আনা হয়েছে। তো প্রথমে লিকার চাটা করে নিলাম। তারপরে এই যে দেখো দুধ চা করছে। রুটিগুলো তাওয়াতে ভালোভাবে পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি, কারণ রুটি না সেঁকে খেলে গ্যাস হয়ে যাবে। ওই জন্য রুটিগুলো ভালোভাবে সেঁকে নিলাম। তো এই যে দেখো চা আর বিস্কুট খাচ্ছি, তারপর রুটি খেয়ে নেবো। তো আমি বেশি খেতে পারি না, 2 কি 3টে পাউরুটি খাবো। তো খেয়ে যে দেখো সবজিওয়ালা হাঁকছিল। তো আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, ওই জন্য একটু সবজি ছিল না, একটু সবজি নিয়ে নিলাম। গাজর, পটল, ক্যাপসিকাম আর ভেন্ডি নিয়েছি। অনেক দিন ভেন্ডি খাওয়া হয়নি, ঢ্যাঁড়স, তো ওটাও নিয়ে নিলাম। তারপর চান করতে গেলাম, স্নান টান করে চলে গেলাম ছাদে, জামা কাপড়গুলো মেললাম। আর সকালে মা যে জামা কাপড়গুলো কেচে গেছে ওইগুলো শুকিয়ে গেছে, তুলে নিলাম। নিয়ে এই যে দেখো ঠাকুর ঘরে চলে গেছি। ধূপ জেলে একটু ধূপ দেখিয়ে দিলাম ঠাকুরকে, ভোলে বাবাকে একটু জল দিয়ে প্রণাম করে নিলাম। যেহেতু আজকে মা পুজো করে গেছে, আমার পুজো করতে হয়নি। তো আমি চলে এলাম নিচে। এসে ভালোভাবে মাথাটা ছেনে একটু সিঁদুর পরে নিলাম, টিপ পরে নিলাম, মুখে একটু ক্রিম মেখে নিলাম, নিয়ে চলে এলাম রান্নাঘরে। তো প্রথমে সবজিগুলো সব কেটে নিয়েছি, পটলটা ভেজে নিলাম। আর এদিকে ঢ্যাঁড়স আলুটা কেটে নিয়েছি, সর্ষে দিয়ে করব। পটলটা ভাজা হয়ে যেতে এবার দেখো ঢ্যাঁড়স আর আলুটা ভালোভাবে ভেজে সর্ষে বাটাটা ওর মধ্যে দিয়ে দেবো। অল্প করে একটু জল দিয়ে চাপা দিয়ে রেখেছি, হয়ে যেতে এবার পটলটা ভেজে নিলাম, সয়াবিনটা ভেজে নিলাম। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এদিকে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা যেটা মিক্সিতে পেস্ট করেছি ওটা দিয়ে দিলাম। দিয়ে তারপর
তারপর পটল আর সয়াবিনটা দিয়ে কষে তারপর জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপর লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে জল ঢেলে ফুটে উঠতে নামিয়ে নিলাম। তারপরে দেখো গ্যাস মুছে বাসন মেজে ঘর ঝাঁট দিয়ে আরেকবার তারপর হাত মুখ ধুয়ে চলে এসেছি, ভাত বেড়ে নিয়েছি সবার জন্যে। তো এদিকে দেখো ঢ্যাঁড়স আলু সর্ষে বাটা দিয়ে করেছি, আর পটল ভাজা, পটল আলু দিয়ে সয়াবিনের তরকারি। তো খেতে বসে গেছি, মাম্মামকে আমি খাইয়ে দিচ্ছি। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা।